তাহলে আমরা এখানে কোন পর্যন্ত দেখছি? এ পর্যন্ত, তাই না? আফটার দেখছি, অপাসিটিটা তো কোনো দেখছি। দেখানো হয়েছে। আমি মোজিলা ফায়ারফক্স ওপেন করি। আচ্ছা, তো এটা আসছে, ঠিক আছে। এখন আমি লিঙ্ক আপটা আমার হয়েছে কিনা এটা চেক করতে চাইলে আমি এখানে ভিউ ফেস সোর্স আসি, এখানে গিয়ে দেখতে পারি যে আমার লিঙ্ক আপটা ঠিক আছে, বুঝেছে? আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কি অপাসিটি। অপাসিটি বলতে আমরা যেটা বুঝি, যেমন ধরেন এখানে আমি যদি এই ট্যাগই নিলাম, ঠিক আছে, এখানে দিলাম আমি হচ্ছে কি বিটিএন লেখাটা লিখলাম, তাহলে এখানে কি আসবে? বিটিএন লেখাটা আসছে, তাই না? আচ্ছা, এরপর ধরেন আমি একটা h2 ট্যাগ নিলাম, লরেম এর 20টা ওয়ার্ড নিলাম, ঠিক আছে, এটা আসছে, ঠিক আছে। এখন হচ্ছে ধরেন এটা আমি কালারটা সেট করব, দেখেন h2 এর ভিতরে, আচ্ছা প্রথমে আমি অপাসিটি দেব, অপাসিটি ধরেন আমি 0 দিলাম, অপাসিটির সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে কত 1, ঠিক আছে। অপাসিটির ভ্যালুগুলো কত 0 থেকে 1, এটা হচ্ছে কি অপাসিটির ভ্যালু, বুঝেছে? অপাসিটির ভ্যালু হচ্ছে কত 0 থেকে 1। আচ্ছা, তো এখন আমি যখন 0 করলাম, এখানে দেখি, দেখেন দেখি দেখা যাচ্ছে না, এটা কিন্তু ওই জায়গায় অবস্থান করতেছে, ওইটা এখানে আছে, খেয়াল করেন। আমি কিভাবে বুঝবো? ধরেন এখানে আমি আরেকটা h1 ট্যাগ নিই এবং শুধু লরেমের ধরেন আমি 2টা ওয়ার্ড রাখি, দেখবেন এই জায়গাটা খালি রাখবো কিন্তু সে, ঠিক আছে। দেখেন মানে ওইটা ওইখানে কি করতেছে, অবস্থান করতেছে, সেটা কিন্তু এখান থেকে চলে যায় না, ঠিক আছে। কিন্তু যদি এখানে আমরা দেখেন সেম জিনিসটা যদি আমরা কি করি, এখানে যদি ডিসপ্লে নাম দিয়ে দিই, এখানে যদি আমি কি দিয়ে দিই যে ডিসপ্লে নাম, আমি ডিসপ্লে নাম দিই, তাহলে দেখেন ঠিক আছে, এটা টোটালি চলে গেছে, নাই হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু অপাসিটি দিয়ে যদি আমি 0 করে দিই, তাহলে ওই জিনিসটা হচ্ছে কি আমার যে হ্যাঁ থাকবে, কিন্তু তার কালারটা এখানে একদম নাই হয়ে গেছে, মানে ট্রান্সপারেন্ট একটা কালার হয়ে গেছে। সেম একই জিনিসটা ধরুন আমরা এখানে করতে পারি, যে ধরুন এটার ভিতরে যদি আমি ব্যাকগ্রাউন্ড সেট করি, দেখেন যে ব্যাকগ্রাউন্ড #098, আচ্ছা এখন কোনো ব্যাকগ্রাউন্ড আসতেছে না। আর এখানে অপাসিটি ভ্যালুটাকে যদি আমি একটু বাড়াই, ধরেন আমি 0.5 করি, এখন দেখেন ঠিক আছে, কালো থেকে কি হালকা একটু ঝাপসা আসছে না, ব্যাকগ্রাউন্ড আসছে। আর কখনো যদি দেখেন এরকম হয় যে আপনার ব্যাকগ্রাউন্ডটা লাগবে না, টোটালি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই, তখন আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ডটাকে বলে দিবেন ট্রান্সপারেন্ট, বুঝেছে? ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা অপাসিটি দিই না, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে দিই কি ট্রান্সপারেন্ট। আপনি ল্যাপটপটা পিছনে রাখি দেন, বুঝেছে? ট্রান্সপারেন্ট মানে হচ্ছে কি একদম পিছনে কিছুই নেই, বুঝেছে? আর এখানে হচ্ছে অপাসিটি, তাহলে অপাসিটিটা আমরা এখন বুঝছি তো। আবার হচ্ছে আমরা যদি কালারের ক্ষেত্রে বলি, যেমন হচ্ছে ধরেন কালার, কালার ক্ষেত্রে যখন আমরা RGBA ইউজ করি, তাই না? RGBA ধরেন এটাকে আমি দিলাম 255, তাহলে রেড কালার। এখন দেখেন এখানে 1 আছে না, তাহলে এটা সর্বোচ্চ অপাসিটিটা পাচ্ছে একদম রেড, ঠিক আছে। এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি, অপাসিটি
অপাসিটি লাইনটা কিন্তু আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। এখন RGB ইউজ করি অপাসিটিটা। দেখেন সর্বোচ্চ কালার কি পাচ্ছে, রেড। তাহলে আমি এখান থেকে আবার আলাদা করে অপাসিটি বলা লাগে না, আমি এখান থেকে চাইলে কমাইতে পারি, ঠিক আছে। এই মানেটাই হচ্ছে আমাদের কি অপাসিটি। ধরেন এখানে আমি 0.5 করে দিলাম, 4 করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখেন ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ডিরেক্টলি অপাসিটিটাকে কন্ট্রোল করতে পারতেছি, ঠিক আছে, আমাকে আর আলাদা করে করা লাগতেছে না। বুঝেছে বিষয়টা? আচ্ছা, এটা গেল আমাদের অপাসিটির বিষয়টা। এরপর হচ্ছে আমরা যদি একটা কার্ড দেখি, সিএসএস কার্ড, ঠিক আছে। এগুলো অনেক ইম্পর্টেন্ট, আমরা আজকের ক্লাসে এগুলো শেষ করে আমরা একটা প্রজেক্ট শুরু করব, ঠিক আছে। আজকে আমরা হালকা শুরু করব যদি সময় থাকে বা আপনাদের ধৈর্য থাকে। আচ্ছা, আমরা দেখি সিএসএস কার্ড W3 স্কুল আসে। আচ্ছা, কার্ড বলতে কি বোঝায় এখন খেয়াল করেন, এগুলো হচ্ছে আমাদের কি কার্ড, তাই না। কার্ডের ভিতরে এটা হচ্ছে প্রোফাইল কার্ড, একটা ছবি থাকতেছে, এখানে একটা তার নাম থাকতেছে, একটা তার পদবি থাকতেছে, ঠিক আছে। এখন কার্ড বলতে যে আলাদা কোনো মানে সিএসএস অ্যাট্রিবিউট বা প্রপার্টি ইউজ হবে এমনটা কিন্তু না, ঠিক আছে। আমাদের যে ডিজাইন আমরা একটু আগে যা শিখছি, ঠিক আছে, এগুলো কিন্তু ছোট ছোট প্রজেক্ট বলতে পারি এক প্রকার আমরা, মানে নিচে এগুলো যা শিখবে এগুলো ছোট ছোট প্রজেক্ট আমরা বলতে পারি, কারণ এগুলো দিয়ে আমরা কম্পোনেন্ট তৈরি করে নিব। যেমন একটা কার্ড একটা কিন্তু কি কম্পোনেন্ট, এটার ভিতরে হিস্টরির মতো কাজ করে। কোনটা এটা কার্ড, সিএসএস কার্ড। হিস্টরি বলতে ফেসবুকের হিস্টরি এটা তো ছোট আকারে কার্ডের মতো দেখাচ্ছে। মানে এই যে হিস্টরি গুলো জমা রাখে, ওইটা তো হচ্ছে ধরুন আপনি একটা ফরম্যাটে রাখেন, এখন কার্ডের মতো দেখা যাইতে পারে। কার্ড বলতে আমরা এটা হচ্ছে প্রোফাইল কার্ড, ওগুলো আমরা কার্ড আকার রাখতে পারি। আবার হচ্ছে বিভিন্ন আমরা সার্ভিস দেখি না, সার্ভিস গুলো তো কার্ড আকারে থাকে, ঠিক আছে। আবার হচ্ছে বিভিন্ন অপার কার্ড থাকে, সবগুলা। যেমন ধরুন আমরা এটা যদি একটু ডিজাইন করি, সিএসএস কার্ড ডিজাইন করি আমরা, তাহলে আমার একটা ইমেজ লাগবে। আচ্ছা, আমি একটা ইমেজ, একটা প্রোফাইল কার্ড প্রথমে আমরা ডিজাইন করি, ঠিক আছে। ধরুন আমি এই ইমেজটা নিলাম, এখানে ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ঠিক আছে। তাহলে ইমেজটা এখানে থাকবে। আচ্ছা, তাহলে এখানে ইমেজটা আমার আছে, ঠিক আছে। এখন আমি যেটা করব, আমি এখান থেকে এগুলো একটু কেটে দিচ্ছি, এটা আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আমি প্রথমে একটা কন্টেনার নিয়ে নিই। কন্টেনার কেন নিচ্ছি বলতে পারবেন? কন্টেনার না আপনার বক্সটা আকারে নেওয়ার জন্য। না, কন্টেনারটা আমি নেওয়ার কারণ হচ্ছে ধরুন আমি এখানে কিছু লেখা নিই, পি ট্যাগের মধ্যে আমি লরেনের 10-20টা ওয়ার্ড নিলাম, এবং এখানে যদি আমি দেখি, দেখেন এটা একদমই কর্নার থেকে আসছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি আমার কার্ডটা একটু গ্যাপ হয়ে আসে, এখানে আমি কন্টেনার দিয়ে কি করব, 90% উইথ করে 2 পাশে একটু গ্যাপ করে দিই, ঠিক আছে। এটা আমি করতে পারি। যেমন আমি এখানে যদি কন্টেনার ক্লাসটাকে বলে দিই যে ডট কন্টেনারের উইথ হচ্ছে ধরুন 80%, উইথ 100 থেকে সে কত পাবে, 80% পাবে, ঠিক আছে। আর মার্জিন অটো দিলে কি হয়, উইথ দিয়ে মার্জিন অটো দিয়ে দিলে সে দুই পাশ থেকে এটাকে মাঝখানে নিয়ে নেয়। তার মানে কি, মার্জিন যেহেতু আমি অটো দিয়েছি, উইথ 80%, কারণ সে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তার উইথটা আসবে, ঠিক আছে। যখন আমি মার্জিন অটো করে দিলাম, তখন সে কি করবে, এখান থেকে কিছু জায়গায় মার্জিন নিবে, এখান থেকে কিছু জায়গায় মার্জিন নিবে, দুই পাশ থেকে মার্জিন নিলে জিনিসটা সেট করে নেবে। দেখেন তাহলে কি, এদিক থেকেও সরে গেছে, এদিক থেকে সরে যাবে। আমি যদি কন্টেনার বাড়াই, লরেমের আরো 50টা যদি আমি নিই, দেখেন, ঠিক আছে। এ পাশ থেকেও গ্যাপ নিয়ে নিচ্ছি, এ পাশ থেকেও গ্যাপ নিয়ে নিচ্ছি। এখন যদি আমি ডিজাইন করি, তাহলে কিন্তু আমি বুঝবো কার্ডটা, এই কারণে মূলত আমি কন্টেনারটা নিচ্ছি, ঠিক আছে। আর আমাদের প্রজেক্ট গুলোতেও কিন্তু কন্টেনার ব্যবহার হয়, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে ধরুন আমি একটা কার্ড ডিজাইন করবো, তাহলে ক্লাসের নাম দিলাম কার্ড, ঠিক আছে। ক্লাসের নামটা এগুলো আমি কি নিচ থেকে দিচ্ছি, কার্ড দেওয়া মানে যে একটা কার্ড তৈরি হয়ে যাবে বিষয়টা কি এমনটা না, ঠিক আছে। কারণ আমি মিনিংফুল ক্লাসের নাম দেওয়া সবসময় ট্রাই করবো, যেন পরবর্তী কোনো ডেভেলপার, পরবর্তী কোনো ডিজাইনার আসলে যে বুঝে আমি এটা কি করছি, ঠিক আছে। এখন এখানে চাইলে আমি আমার নামও দিতে পারি, কিন্তু পরবর্তী ডিজাইনার ডেভেলপার বুঝবে এখানে আমার নাম কেন দিচ্ছি, বুঝবে না, ঠিক আছে। মিনিংফুল হওয়ার জন্য আমরা এটা দিচ্ছি। আচ্ছা, তো কার্ডের ভিতরে আমার কি চাই, প্রোফাইল কার্ডে ইমেজ ডিরেক্টলি, তাই না, কার্ডের ভিতরে তো ইমেজ এটা। আচ্ছা, তো আমি একটা ইমেজ নিয়ে নিই, এখানে আমার যে ইমেজটা আছে, ইমেজ হচ্ছে কোথায়, ইমেজের ভিতরে গিয়ে, তাই না, সেম ডিরেক্টরিতে আমার ইমেজ নামক ফোল্ডার আছে, এটার ভিতরে গিয়ে এখানে হচ্ছে কি
ইমেজের নামটা। তো আমি এখান থেকে রিনেমে আসি, কন্ট্রোল এ দিয়ে পুরো নামটা এখানে, তারপর হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিই, ঠিক আছে। এরপর এটাকে আমি কাটি, এখানে নামটা দিয়ে, বুঝেছে, আমি ডিরেক্ট কোড এডিটর থেকে নামটা কপি করলাম। আর এখানে আমি অল্টারনেটিভ টেক্সট হিসেবে 3টা ডট দিলাম, যদি ইমেজটা আমার না শো করে তাহলে এরকম। এখানে একটা ক্লাসও নিয়ে নিই যে কার্ড ইমেজ। আচ্ছা, দেখেন পুরো ইমেজটা আমার আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমার কি লাগবে, এই ইমেজের নিচে এরপর হচ্ছে আমার কি, এই দেখেন এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমার কি কার্ড বডি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে একটা আরেকটা ডিপ নিয়ে নিই যে কার্ড বডি, ঠিক আছে। এখন কার্ড বডির ভিতরে আমার প্রথমে কি দেখতেছে, প্রোফাইলের নামটা দেখতেছে। যেমন ধরুন আমি দিলাম, নামটা দেওয়া যায় কি, ধরুন আমি আমার নামটাই দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে ধরুন আমি এখানে এই লেখাটা আমি একটা পি ট্যাগের মাধ্যমে এনে দিই, ঠিক আছে, পি ট্যাগ। আচ্ছা, আমি এখানে আচ্ছা, তাহলে এটা এতটুকু আসছে, ঠিক আছে। এখন আমরা চাইলে এখানে আরো কিছু জিনিসও সেট করতে পারি, আপাতত আমি করছি না, আপাতত আমি এতটুকু রাখতেছি, ঠিক আছে। এখন এটাকে আমি সম্পূর্ণ একটা কার্ডে কিভাবে রূপান্তর করব, আমি প্রথমে এই কার্ড ক্লাসটাকে ধরি, ডট কার্ড, তার একটা উইথ আমি সেট করে দিই, ঠিক আছে। উইথ কত দিতে পারি, ধরুন আমি এখানে 400 পিক্সেল দিলাম। যখন আমি 400 পিক্সেল উইথ দিলাম, সে কিন্তু 400 পিক্সেল উইথে আসছে, ঠিক আছে। কিন্তু এখন ইমেজটা অনেক বড়, এখানে আমি বুঝতেছি, ঠিক আছে। তাহলে আমি কার্ডের ভিতরে যে ইমেজটা আছে তাকে আগে ধরে নিই। কার্ডের ভিতরে যে ইমেজটা আছে তার উইথ কত পার্সেন্ট, 100% পর্যন্ত। তাহলে ডিপের সাপেক্ষে সে কি করছে, সেট করে নিছে, ঠিক আছে। এখন 400 পিক্সেল অনুযায়ী ডিপের সাপেক্ষে সে কি করছে, এটাকে সেট করে নিছে, তাও অনেক বড় দেখা যায়, তাই না। তাহলে আমি এটা একটু আরেকটু কমাই দিই, যদি 300 পিক্সেল করি। আচ্ছা, এখন ঠিক আছে, বুঝছে, এটা হচ্ছে বিষয়। তাহলে ইমেজটা আমার সেট হয়েছে। এখন আমি আরেকটা জিনিস অ্যাড করব, কার্ডের ভিতরে আমি একটা শ্যাডো অ্যাড করে দিব। যেমন দেখেন এখানে একটা শ্যাডো আছে কি, ঠিক আছে। তো শ্যাডো অ্যাড করা তো আমরা দেখছি, তাই না। আচ্ছা, এখন শ্যাডোর জন্য আপনি চাইলে নিচ থেকে অ্যাড করতে পারেন, অথবা আমাদের কাছে এখানে আছে যে সিএসএস শ্যাডো। শ্যাডো অনেকগুলো ডিজাইন করা আছে, এইটা দেখবেন ইউএসএ, ঠিক আছে, সিএসএস এই স্ক্যান যেটা, ঠিক আছে। এটার ভিতরে দেখেন 95টার মতো শ্যাডোর এক্সাম্পল তারা দিয়ে রাখছে। এখান থেকে আমার যেটা ভালো লাগে আমি এটা নিব, বুঝছে। তাহলে এটা তো হচ্ছে কি আমাকে আর কষ্ট করে এগুলা তৈরি করতে হয় না, এখানে যেহেতু 95টার মতো দেওয়া আছে, আমরা এখান থেকে চাইলে যে কোনো একটা নিয়ে ইউজ করতে পারি, বুঝছে। ধরেন আপাতত আমি কোনটা নিতে পারি, এটা নিয়ে, ঠিক আছে। আমি কপি করার এখানে ক্লিক করলাম, এটার কোডটা আমার কপি হয়ে গেছে। আমি এখানে আসি, পেস্ট করব, বুঝছে। বক্স শ্যাডোর কোডটা আমার এখানে পেস্ট হয়ে গেছে, শ্যাডোটা পাই গেছে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তাহলে আমার কি হয়ে গেছে, নরমাল একটা ডিজাইন হয়েছে। এখন হচ্ছে এবারে আমাকে কি করতে হবে, ধরেন কার্ডের পর আছে কি, ইমেজে তো আমার কোনো কিছু করা লাগবে, ইমেজটা যেভাবে আছে সেভাবে চলে। কিন্তু এখানে দেখতেছি এটা একদম কর্নারে এসে গেছে, ঠিক আছে। তো আমরা এটাকে আরেকটু ডিজাইন করে নিই। এটার জন্য আমি ধরবো কাকে, আমার কার্ড বডি, ঠিক আছে। এটা হচ্ছে কি কার্ডের ভিতরে হচ্ছে যে আমার কার্ড বডি যেটা আছে, ঠিক আছে। তার ভিতরে ধরুন আমি প্যাডিং সেট করে দিই যে তুমি ডানে বাম থেকে, আচ্ছা প্রথমটা কি ডানে বাম নাকি উপর নিচ বলেন। প্যাডিং এর ক্ষেত্রে যদি আমি ধরুন এটা দিলাম 20 পিক্সেল আর 10 পিক্সেল, এখন 20 পিক্সেল কি উপর নিচে পাবে নাকি ডানে বামে পাবে, এটা ডানে বামে পাবে। আর 10 পিক্সেল 10 পিক্সেলটা উপর নিচ পাবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা 20 পিক্সেলটা হচ্ছে কি আমার উপরে নিচে, 10 পিক্সেলটা হচ্ছে ডানে বাম। আচ্ছা, তাহলে এটা কি হয়েছে, দেখেন এটা নরমালি একটা ওয়েতে সে কি করছে, সেট করছে। এখন আমি যদি চাই এটাকে আরেকটু গ্যাপ করে দিতে, তাহলে আমি চাইলে এখানে কি করতে পারি, যে কার্ডের ভিতরে যে কার্ড বডি আছে তার ভিতরে যে কি নিছি আমি, ধরেন H2 ট্যাগ নিছি, তার মার্জিন বটম কিছু দিয়ে দিতে পারি, ঠিক আছে। যে মার্জিন বটমে তুমি 10 পিক্সেল নিয়ে নাও,
তাহলে এটা আরেকটু নিচে সে সরাই নিচ্ছে। কি উপরটাকে বোল্ড ইয়া করে দিছেন নাকি? না, এটা হেডিং ট্যাগ নিছি তো এই কারণে বোল্ড। ও আচ্ছা, হেডিং এ দিছেন। হ্যাঁ, বুঝছে? তাহলে দেখেন নরমালি একটা আমার কার্ড ডিজাইন হয়ে গেছে না? ঠিক আছে, এখন যদি আমি অন্যান্য কার্ড ডিজাইন করতে চাই, যেমন এটাকে যদি আমি এখন ডুপ্লিকেটও করে নিই, ঠিক আছে, এই কোডটাকে ধরুন আমি ডুপ্লিকেট করলাম, আরেকটা কার্ড, দেখেন আরেকটা কার্ড কিন্তু ডিজাইন হয়ে গেছে, বুঝছে? কারণ এখানে আমি কেন হচ্ছে, কারণ এখানে আমার অলরেডি কার্ডের কোডগুলো করা আছে। এখন সেম ক্লাসগুলো অ্যাপ্লাই করলে এই কার্ডে কোডগুলো হতে থাকে, বুঝছে? আচ্ছা, তো আমি একটা কার্ডই আপাতত রাখি। আচ্ছা, তো আপনারা এতটুকু আগে করেনি। আচ্ছা, তো এখানে আমাদের কার্ড গেল। এখন হচ্ছে আমরা যদি আরো কিছু দেখি, যেমন ধরেন এখানে আমি সিএসএস এর কিছু কার্ড লিখি। আচ্ছা, কোড পেন নামক একটা ওয়েবসাইট আছে আমাদের। কোড পেনের ভিতরে যদি আমরা একটু কার্ডগুলো দেখি, এখানে রেসপন্সিভ কার্ড আছে, ইউজার কার্ড আছে। আচ্ছা, দেখেন তো এখানে অনেকগুলো কার্ড দিয়ে রাখছে তারা, ঠিক আছে? এই একটা কার্ড। আচ্ছা, এখানে যদি হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই একটা কার্ড, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো আছে। এখানে তো কোডটাও দিয়ে দেয় না? হ্যাঁ, অবশ্যই HTML কোড আছে, CSS কোড আছে, সবটাই আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো কার্ড আছে, এটা অ্যানিমেশনের কার্ড আছে, ঠিক আছে। তো আপনারা এখান থেকেও ট্রাই করতে পারেন। এরপর হচ্ছে আপনি চাইলে ইউটিউবেও ট্রাই করবেন। প্রথম কাজ হচ্ছে প্রথম যেহেতু আপনি করতেছেন, প্রথম কয়েকটা আপনি ইউটিউব দেখে করেন, ঠিক আছে। এরপর কয়েকটা আপনি ধরেন এই কোড পেন থেকে করেন, কারণ তারা কোড আপনাকে সাজেস্ট করতেছে। এরপর ওগুলো আপনার দরকার নেই, আপনি নিজ থেকে করেন। যেমন আমরা যদি কার্ড ডিজাইন লিখে সার্চ করি, ঠিক আছে, কার্ড, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে এইটা করবেন আপনারা, এটা আপনাদের বাড়ির কাজ, ঠিক আছে। এই কার্ডটা ডিজাইন করা, এখানে দেখেন অনেকগুলা কার্ড আছে, তাই না? এগুলা করবেন আপনারা। এখন আমি প্রথমে আপনাকে ইউটিউব দেখতে কেন বলতেছি, কারণ হচ্ছে ডিজাইন করতে পারাটা মানে আপনি ধরেন আপনার কোড এলোমেলো হলে আপনি ডিজাইনটা সুন্দর করে নিতে পারবেন, কষ্ট হইলো, ঠিক আছে। যখন আপনি ইউটিউব দেখবেন তখন কিন্তু আপনি কোডের একটা প্যাটার্ন বুঝবেন, কনসেপ্ট বুঝবেন, ঠিক আছে। যেমন আপনাদের প্রত্যেকের কোডের ভিতরে একটা জিনিস হয় কি, আপনারা এই লাইনের পরে এরকম একটা ডট থাকে, ঠিক আছে, স্পেস থাকে, এটা কারণে কিন্তু রিলোড টাইম বাড়ায়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমরা যতগুলা খালি করে রাখি ততগুলাতে সে পার্সেন্টেজ কাউন্ট করে, বুঝেছেন? রিলোডে তো সময় নেই। হ্যাঁ, যেহেতু আপনি কোড যত লেন্থি করবেন তত রিলোড হতে সে টাইম নিবে। সেম একই জিনিস, মানে যত কম লাইনের কোডে করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকবে কি, যত কম লাইনের কোডে আমরা জিনিসগুলোকে করতে পারি। এর হচ্ছে অবশ্যই কোডের ইনডেন্টেশন আমাদেরকে ঠিক রাখতে পারি, কারণ কোড যদি আমরা সুন্দর দেখা না যায় তাহলে এটা কোনো মানে বিষয় না। এখন আপনাকে ধরেন আপনি নর্মালি যে কাজ করবেন, যার কাজ করবেন সে হয়তো কোড সম্পর্কে বুঝে না, কিন্তু যদি আপনাকে কোনো কোম্পানি হায়ার করে সে অবশ্যই কোড সম্পর্কে খুবই ভালো নলেজ রাখে, ঠিক আছে। এই কারণে আপনার কোডের ভিতরে সৌন্দর্যতা থাকতে হবে, বুঝেছে? কারণ প্রথম ইউটিউব দেখে অন্তত অনেকগুলা যতগুলা করতে পারেন আপনি, 5টা করেন, 10টা করেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি কি কোড পেনে আসেন, বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন কম্পোনেন্ট বেস ওয়েবসাইট আছে, তারা অলরেডি করে রাখছে, এগুলো দেখতে পারেন, ঠিক আছে। আর এরপরে গিয়ে আপনি এরকম গুগল থেকে বিভিন্ন টেমপ্লেট নিয়ে নিজ থেকে ট্রাই করতে থাকবেন, ঠিক আছে। কারণ প্রতিটা ওয়েবসাইটে কম বেশ কার্ড থাকে, মাস্ট, ঠিক আছে, কার্ড আপনার থাকবে। আপনি এগুলাকে যত সুন্দর করে ডিজাইন করতে পারেন, এটা হচ্ছে আপনার উপর, ঠিক আছে। কার্ডের মধ্যে দেখেন এখানে আমরা কার্ড যে করছিলাম, কার্ডের মধ্যে কি আমরা আলাদা কোনো সিএসএস ইউজ করছি? আলাদা কোনো সিএসএস হয় না। এটা হচ্ছে আমার ক্রিয়েটিভিটি, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি যতটুকু করতে পারতেছেন, ঠিক আছে। এটা হচ্ছে এই বিষয়। আচ্ছা, এরপর হচ্ছে কার্ড তো আমার গেল, ঠিক আছে। এখানে অনেকগুলা কার্ড আছে, ফ্লিপকার্ট আছে, ঠিক আছে, ফ্লিপকার্ট, ঠিক আছে। কার্ডটা কভার করে সুইচ করে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার প্রোফাইল কার্ড, যেগুলা, ঠিক আছে। প্রোফাইল কার্ডে তো আমরা একটু আগে শুধুমাত্র কি দেখছি, নাম আর পদবি দেখছি, এখানে এরকমও থাকতে পারে,
ইংলিশ আইকনও থাকতে পারে, একটা কার্ড কুটারও থাকতে পারে। এটা কি লোগো? এটা লোগো। এগুলো আইকন, আমরা আইকন আনা দেখছি না অনলাইন থেকে, হ্যাঁ আইকন আনা। এরপর হচ্ছে প্রোডাক্ট কার্ড, ঠিক আছে, বিভিন্ন প্রোডাক্টের কার্ড থাকে না, ঠিক আছে, আর অনেক ধরনের কার্ড আছে, যেমন আমরা যদি গুগলে সার্চ করি বিভিন্ন টাইপের প্রোডাক্ট কার্ড থাকে, ঠিক আছে। প্রথম অবস্থা আপনারা নরমাল গুলো ট্রাই করছেন, যেমন এগুলো হচ্ছে নরমাল, এটা হচ্ছে নরমাল, ঠিক আছে, এটা হচ্ছে নরমাল, এগুলো হচ্ছে নরমাল। কিন্তু যদি প্রথম অবস্থা আপনি ধরেন এটাতে চলে যান, তাহলে আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন, ঠিক আছে। প্রথম থেকে আপনি হচ্ছে প্রথমে সহজ থেকে শুরু করেন, এরপর আস্তে আস্তে কঠিনে যান, বুঝেছে? আচ্ছা, তো এরপর হচ্ছে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে আমাদের সিএসএস ফ্রম। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সিএসএস ফ্রম, এটা মাস্ট বি প্রত্যেক ওয়েবসাইটে থাকে। আচ্ছা, তো ফ্রম বলতে এটা হচ্ছে আমাদের একটা কি ফ্রম, ঠিক আছে। তো এগুলাকে আমরা ডিজাইন করা মূলত শিখবো। এখন হচ্ছে ফ্রমের ভিতর আমার কি কি থাকে, আমরা চাইলে ফ্রমের ভিতর ডিরেক্টলি ভাবে ধরতে পারি যে ইনপুট টাইপ, মানে একদম টাইপ কেও ধরতে পারি। এতদিন আমরা দেখছি শুধুমাত্র কি ধরি, আমরা ক্লাস ধরি, ট্যাগ নেম ধরি, আইডি ধরি। এখন আমরা চাইলে কি করতে পারবো, ফ্রমের ভিতরে ইনপুটের অ্যাট্রিবিউটকে চাইলে আমরা কি করতে পারি, ডিরেক্টলি ধরতে পারি, ঠিক আছে। এটার বর্ডারকে আমরা বিভিন্ন ইয়ে করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা একটা ফর্ম ডিজাইন করি, ছোট্ট একটা ফর্ম। এরপর হচ্ছে আমরা ভার্টিক্যাল দেওয়ার ট্রাই করি, বা ওইরকম আপনাকে দেখাই। আমরা গুগল থেকে দেখি সিএসএস এর একটা ফর্ম পাই কিনা, ঠিক আছে। ফর্ম সিএসএস, আচ্ছা খেয়াল করেন, আমরা এই ইমেজটা ট্রাই করি, মানে এই ফর্মটা ডিজাইন করার আমরা চেষ্টা করি, ঠিক আছে। এটা সিএসএস স্ক্যান ব্যবহার না, হ্যাঁ, পিছন দিকে বডিটা ইয়েটা না না এটা এটা গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে। গ্রেডিয়েন্ট কালার আমরা যাচ্ছি না, আমরা শুধু ফর্মটা ডিজাইন করব, ঠিক আছে। তো ধরেন এটা যেভাবে আছে কার্ডের ভিতরে আমরা করি, ঠিক আছে। তাহলে আমাদের জন্য সুবিধা হবে, কারণ হচ্ছে আমাদের অলরেডি কার্ডের ফরম্যাটটা দেওয়া আছে, তাই না। যারা আমরা একটু কাজ করি এখানে আপাতত কোনো একটু হালকা লেখা রাখি যেন একটা ফরম্যাটটা বোঝা যায়। এই হচ্ছে আমার কার্ডের ফরম্যাট, ঠিক আছে। এটা উইডথটা একটু বাড়াই দিই আমি, এইসব বাদ, কারণ এগুলো আমার দরকার নাই, ঠিক আছে। কারণ কার্ডের মধ্যে এটাকে আমরা বলে দিলাম সেম জিনিসটা, তবে এটা হচ্ছে ফ্রম, ঠিক আছে। এটা এখন কার্ড না হয়ে এটা কি হবে, ফ্রম। আর এখানে এটাকে আমি ধরেন 400 পিক্সেল, এটা ডিরেক্ট ট্যাগ নেম, তো এটা ডিরেক্ট ট্যাগ নেম এটা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি কিছু লেখা রাখি, এটা উইডথটা একটু দেখি, এতটুকু উইডথ ঠিক আছে না আমাদের। আচ্ছা, আমি একটু মার্জিন উপর থেকে দিয়ে দিই, মার্জিন টপ থেকে ধরেন 30 পিক্সেল নামিয়ে আসবে, ঠিক আছে। এখান থেকে শুরু করবো, জাস্ট। আর এটার হ্যাঁ, মাঝখানে আনার জন্য আমরা পজিশন অ্যাবসলিউট, তারপর হচ্ছে পজিশন রিলেটিভ দেখছি, এরপর হচ্ছে আমরা কি দেখছিলাম, ওই ডিসপ্লে ফ্লেক্স, ওগুলো ইউজ করতে হবে আমাদের, ঠিক আছে। নরমালি এটা আসবে। আচ্ছা, এরপর দেখেন এটা একদম কর্নার থেকে শুরু হয় কার্ডের, ঠিক আছে। আমি একটু প্যাডিং দিয়ে দিই, যে প্যাডিং তুমি 20 পিক্সেল নিয়ে নাও, ঠিক আছে। তাহলে একটু গ্যাপ করে শুরু হবে, ঠিক আছে। আর এটা বোঝার জন্য আমি আরেকটা কাজ করি, আমি পুরো বডির ভিতরে একটা কালার দিয়ে দিই, যে ব্যাকগ্রাউন্ড
ধরেন আমি #098 দিয়ে দিলাম, ঠিক আছে। সম্পূর্ণটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, তাহলে এরপর আমি কার্ডটা বুঝতে পারবো, ঠিক আছে। আর কার্ডের যে কালারটা এটাকে আমি কি করে দিই, ব্যাকগ্রাউন্ড #FF, বুঝেছে? আচ্ছা, এখন হচ্ছে বিষয়, এখন আমার প্রথমে এখানে কি আছে, একটা লগইন আইকনটা কি আনবো আমরা, আনতেছি না আপাতত, আনবো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে হচ্ছে আমার প্রথমে যদি আমি ফন্ট অসাম ইউজ করি, ঠিক আছে। আপনার ধরেন আমি ফন্ট অসাম আইকন আপাতত না ইউজ করে আমি এখান থেকে বক্স আইকনটা ইউজ করে নিই, ঠিক আছে। এখান থেকে ইউজারে আসি, এখান থেকে আমার হচ্ছে কি প্রথম হচ্ছে সিডিএন যে লিঙ্কটা আছে এটা আমাকে নিতে হবে, তাই না। এই যে সিএসএস এর জন্য সিডিএন যে লিঙ্কটা আছে এটা আমাকে নিতে হবে। আমি এই লিঙ্কটা কপি করব, করে এখান থেকে হচ্ছে সিএসএস এর উপরে এটাকে অ্যাড করব, ঠিক আছে। এরপর হচ্ছে আমার যে আইকনটা প্রয়োজন, ঠিক আছে। তো এখানে আমার হচ্ছে কি ক্লোজ আইকন প্রয়োজন, তাহলে আমি সার্চ করি, কোনটা নেওয়া যায়। আচ্ছা, আপাতত আমি এটা নিয়ে নিচ্ছি। এটাকে একটা এই ট্যাগের ভিতরে নিই, আইকনটা আমার আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমার কি লাগবে, একটা H2 এর ভিতরে আমি নিলাম যে লগ ইন নাও, ঠিক আছে। এটা আমার আসছে, তাহলে এটা আমার কোথায় যাচ্ছি, রাইট সাইডে যাচ্ছি। আচ্ছা, এগুলাকে আমি একটু পরে ডিজাইন করতেছি, ঠিক আছে। এরপর হচ্ছে আমার কি লাগবে, তো আমি একটা ডিপ নিয়ে নিই এখানে, যে ইনপুট গ্রুপ, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে প্রথমে আমার কি লাগবে, লেভেল, লেভেলের ভিতরে আমি কি দিচ্ছি, ইমেল অর 4। আচ্ছা, এখানে হচ্ছে আমি ধরেন আপাতত দিলাম, এখানে থাকবে আমার ইমেল অর ফোন, ঠিক আছে। এরপর কি থাকবে, একটা ইনপুট থাকবে, ঠিক আছে। টাইপটা হচ্ছে আমার কি থাকবে, টেক্সট দিই, যেহেতু এখানে আমি ইমেলটা উঠাবো আবার ফোনটা উঠাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, প্লেস হোল্ডার কি আছে, না প্লেস হোল্ডার এখানে নাই, ঠিক আছে। তাহলে প্লেস হোল্ডার দিব না আমি এখানে, তবে আইডি দিব, যে ইমেল। আর কি দিতে পারি, একটা নেম তো দিতে হবে, ঠিক আছে। নেম উদাহরণ আমি দিলাম ইমেল, এটা আসছে আমার, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সেম একই জিনিসটা আমার এখানে আবার লাগবে এডিটে, তাই না। শুধু এখানে হবে কি, পাস দিলাম, আইডি অফ পাস, নেম অফ পাস, তবে এখানে হবে কি পাসওয়ার্ড, টাইপটা পাসওয়ার্ড, এটা আমার আসছে, ঠিক আছে। বিএড ট্যাগ দিব না আমরা, বিএড ট্যাগ প্রফেশনাল ওয়েতে না, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমার এখানে কি লাগবে, ফরগেট পাসওয়ার্ড, ঠিক আছে। তাহলে এটার পরে একটা এই ট্যাগ পাসওয়ার্ড, ঠিক আছে। এরপর হচ্ছে কি একটা বাটন, তো এখানে আমি সেম ইনপুট গ্রুপ, ঠিক আছে। ইনপুট গ্রুপের ভিতরে ইনপুট নিলাম, টাইপ হচ্ছে কি সাবমিট, আর ভ্যালু হচ্ছে লগইন, ঠিক আছে। আর শেষে আমি একটা পি ট্যাগ নিলাম, এটার ভিতরে হচ্ছে নট এ মেম্বার, নট এ মেম্বার, এটা এর ভিতরে নিলাম,
সাইন আপ। এটা আমার আসছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি HTML এর বেসিক স্ট্রাকচার যেটা এটা, ঠিক আছে। এখন হচ্ছে আমার এই আইকনটা লাগবে কোথায়, কর্নারে। তো আমি এই কর্নার নিয়ে যাই, তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি কি দিব, ধরেন এটার নাম দিলাম যে ক্লাস ক্লোজ আইকন, ঠিক আছে। তো এখান থেকে আমি ধরে নিলাম যে কি ফ্রম এর ভিতরে ডট যে ক্লোজ আইকনটা আছে তার ফ্লোট কি করে না তুমি, ফ্লোট কি হবে, লেফট রাইট লেফট, ফ্লোট হচ্ছে কি এটার রাইট। চলে আসছে সেখানে, চলে আসছে। এবার হচ্ছে লগ ইন যেটা আছে এটা, তাহলে এটা হচ্ছে আমার কোন টেক্সট H2, H2 কি আর আছে না, তাহলে একটাই, তাহলে এটা তার কালা ইয়ে দেওয়ার দরকার নাই। হচ্ছে কি ফ্রম এর ভিতরে যে H2 আছে তার হচ্ছে কি দিতে পারি আমি টেক্সট অ্যালাইন সেন্টার, মাঝখানে আসছে, আসছে। তাহলে উপর নিচ থেকে যদি আমি একটু গ্যাপ চাই, মার্জিন উপর নিচে ধরুন 20 পিক্সেল, ডানে বামে 0, ঠিক আছে। গ্যাপ চলে আসছে না, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। এরপর হচ্ছে কি করতে হবে আমাকে, ইমেল বা এটার ভিতরে এটা হচ্ছে এখন আমার কি, তো এখানে আমার কি আছে প্রথমে হচ্ছে, আচ্ছা এগুলোর মধ্যে আমি একটু গ্যাপ করে দিই, যে ফর্মের ভিতরে যে ইনপুট গুলো আছে এগুলোর মার্জিন বটম, প্রতিটার মার্জিন বটম সে 20 পিক্সেল করে নিবে, তাহলে একটু গ্যাপ হবে, তাই না, একটু গ্যাপ নিছে না। আচ্ছা আমি আর একটু কমাই দিই এটাকে, 15 পিক্সেল করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে এগুলার ডিজাইন, তাই তো। এরপর হচ্ছে কি ফ্রমের ভিতরে যে ইনপুট গ্রুপের ভিতরে যে ইনপুটটা আছে, ঠিক আছে, তার তুমি ডিসপ্লে কি করে দাও, লক করে দাও, ঠিক আছে। ডিসপ্লে কি হয়ে গেছে, লক উইথ হচ্ছে কত 100%। দেখেন আমি ইনপুট বলাতে সবগুলোকে পাইছি, তাই না, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। এখন এখানে যে গিয়ে আমি যেটা করতে পারি, কি কি আছে এখানে, আচ্ছা তো এটার ভিতরে আমি কি করে দিব, যে হাইট ধরেন আমি এখানে বলে দিলাম যে 40 পিক্সেল, 40 পিক্সেল হাইটের হয়ে গেছে না, এটা হয়েছে, হয়ে গেছে। আচ্ছা ওগুলোকে পরে করতেছি, আচ্ছা এটা হয়েছে, তাই না। এখন এখানে কার কারণ আমি ক্লিক করলে একটা জিনিস আসতেছে, তাই না, ক্লিক করার পরে যেটা আসতেছে, বা এখানে কিছু বর্ডার এবং আউটলাইন আছে, ঠিক আছে। এটাকে যেভাবে রাখবো, থাক। যদি আপনি এগুলোকে চেঞ্জ করতে চান করতে পারেন, সমস্যা নেই। যেমন ধরেন আমি এখানে বলে দিতে পারি যে বর্ডার না, ঠিক আছে। তাহলে দেখেন কোনো বর্ডার থাকতেছে না, ঠিক আছে। বর্ডার নাম দিয়ে এরপর আমি বলে দিতে পারি যে বর্ডার বটম। এটা শুধু আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, যে 1 পিক্সেল সলিড হ্যাশ 333। আমরা অনেক ওয়েবসাইটে এই জিনিসটাও দেখি, ঠিক আছে। লগ ইন ফর্মের এখানে ডিরেক্টলি শুধু একটা জিনিস থাকে, তাই না। আচ্ছা ঠিক আছে, আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন, এরকম আরো অনেক ডিজাইন আপনার সামনে পাবেন, এগুলো ট্রাই করা যায়। আপাতত আমি করতেছি না, যেভাবে আছে সেভাবে থাকবে, ঠিক আছে। আর ইমেল আর ফোন নাম্বার যেগুলো আছে ফর্মের ভিতরে, যে ইনপুট গ্রুপ, গ্রুপের ভিতরে যে লেবেলগুলো আছে তার মধ্যে হচ্ছে ধরেন প্যাডিং 3 পিক্সেল, তারপর হচ্ছে এরকম পরিবর্তন হচ্ছে না। আচ্ছা এখানে মার্জিনটা সে
পাচ্ছে না তাহলে আমরা এটা দিচ্ছি না, ঠিক আছে? নরমালি ঠিক আছে না এটা? আচ্ছা, এখানে কি আর কিছু করা লাগবে? এই দুইটাতে আর কিছু করা লাগতেছে না, শুধু ফরগেট পাসওয়ার্ডটাতে আমরা একটু আসি। তার একটা পাথ, আচ্ছা ফরগেট পাসওয়ার্ড এখানে কি আছে? এ ট্যাগ, ঠিক আছে? তো ইনপুট গ্রুপের ভিতরে যে এ ট্যাগটা আছে, তাই না? ইনপুট গ্রুপের ভিতরে যে এ ট্যাগ আছে, তাহলে হচ্ছে কি ফ্রম এর ভিতরে যে ইনপুট গ্রুপ তার ভিতরে যে এ ট্যাগটা আছে, তার ফন্ট সাইজ ধরুন আমি এখানে বলে দিলাম যে 13 পিক্সেল, ছোট হয়ে গেছে না? এরপর হচ্ছে আমি ধরুন কালারটা হচ্ছে কি ব্লু কালারটা আমি নিতে যাচ্ছি, বা কালার হ্যাশ 098Z এটা দিয়ে দিই আমি, বুঝছে? সেট হয়ে গেছে না এটা? আচ্ছা, এরপর হচ্ছে এখন হচ্ছে কি বাটন, এটা হ্যাঁ লিঙ্ক ট্যাগ, ঠিক আছে? বাটনের মতো করতেছে, কারণ এটাও দেখেন বাটনের মতো, কিন্তু এগুলো নর্মাল, ঠিক আছে? এখন আমি এটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এখন এটাকে চেঞ্জ করার জন্য আমি যেটা করবো যে ফ্রম এর ভিতরে যে ইনপুট গ্রুপের ভিতরে যে ইনপুট আছে, ঠিক আছে? এখন দেখেন সবগুলো ইনপুট কিন্তু সেম, তাই না? কিন্তু এটার টাইপটা একটু ভিন্ন না? তো আমি এটাকে আলাদা করতে চাইছি, এখন এই জন্য আমি কোনো ক্লাস নিব না, ঠিক আছে? কারণ আলাদা একটা ক্লাস না নিয়ে আমি ডিরেক্টলি এটার ভিতরে এভাবে বলে দিতে পারি, বুঝতে? এখানে আমি কি বললাম যে ফ্রমের ভিতরে তুমি ইনপুট গ্রুপে যাও, ফ্রমের ভিতরে সে কি করছে ইনপুট গ্রুপে আসছে, এরপর বলছি যেটার অ্যাট্রিবিউট আছে মানে ইনপুটের টাইপ সাবমিট নামক যে অ্যাট্রিবিউটটা আছে তুমি ওইটাকে শুধু ধরো, বুঝেছো এটা? তাহলে এখানে গিয়ে ধরার পর এখানে ধর আমি ব্যাকগ্রাউন্ড বলে দিচ্ছি যে হ্যাশ 098, তাহলে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, ঠিক আছে? এখন দেখেন একটা বর্ডার আর আউটলাইন পাচ্ছে সে, ঠিক আছে? তো এগুলোকে আমি নান করে দিই, কালারটা আগে সাদা করে দিই, যে বর্ডার নান, এরপর কি আউটলাইন নান, ঠিক আছে? নান হয়ে গেছে না? এরপর হচ্ছে আমি করবো, আচ্ছা ফন্ট সাইজ ধরুন আমি 20 পিক্সেল করে দিলাম, ঠিক আছে? আচ্ছা এখনো কার্সরটা এরকম আছে, তাই না? কার্সরটা এগুলোর মতো হচ্ছে না, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি করবো, এখানে আমরা কার্সরটাকে ধরতে পারি, ঠিক আছে? তো কার্সরটাকে আমরা এখানে পয়েন্টার করে দিই, ঠিক আছে? এখানে আপনি চাইলে সিএসএস কার্সরকে ধরতে পারেন, আমরা যদি একটু দেখি সিএসএস কার্সর যদি আসে, কার্সরকে আমরা অনেক রকম করতে পারি, ঠিক আছে? এখানে দেখেন অনেকগুলো অপশন আছে কার্সরকে করার, ঠিক আছে? এগুলো যদি আমরা ডেমো দেখতে চাই এখানে আপনি চাইলে ডেমো দেখতে পারেন, ঠিক আছে? এটাকে আমি একটু ওপেন করি, দেখেন এটা হচ্ছে কি যখন আমি এলিয়াস দিচ্ছি তখন এটা কি হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে, অল স্ক্রল দিলে এরকম হচ্ছে, অটো দিলে এরকম, মানে লেখার জন্য এর হচ্ছে সেল, ঠিক আছে? দেখেন সবগুলা কপি দিলে এরকম, মোটামুটি সবগুলাই করা যাচ্ছে এখানে, ঠিক আছে? আর ডিফল্ট তো ডিফল্ট, এর হচ্ছে যদি হেল্প দিই তাহলে কি প্রশ্নবোধক চিহ্ন আসে, এরকম মুভ দিলে এরকম অ্যান্সার, এখানে আরো অপশন আছে, নাম দিলে তো নাই, কার্সর নাই হয়ে যাবে, ঠিক আছে? ওখানে গেলে কার্সর নাই, নো ড্র, ঠিক আছে? দেখেন এগুলো পয়েন্টার, নট অ্যালাউ, ক্রস, পয়েন্টার বেশি হবে, হ্যাঁ মানে এর হচ্ছে কি দেখানো মানে আপনার এরপর ধরুন প্রোগ্রেস যদি আমরা দিয়ে দিই তাহলে এটা ঘুরবে, এখন এটা দিয়ে আমরা ইউজারকে ধরুন আপনার একটা কাজ বারোটাতে ক্লিক করলে কোথাও যাবে না, এখন ইউজার তো কি করবে, কারণ ইউজার তো আসে ক্লিক করছে, তখন আপনারা প্রোগ্রেস দিয়ে রাখবেন, তখন ইউজার আসলে কি মনে করবে যে এটা লোড হচ্ছে, সে ওইখানে অপেক্ষা করবে, সে আর ক্লিক করবে, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? এরপর হচ্ছে লেখার জন্য টেক্সট ইউআরএল, ঠিক আছে? মোট কথা হচ্ছে এই ওইটাও দিতে পারেন, জুম ইন, মোট কথা হচ্ছে সবকিছু করা যায় কার সাথে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে বিষয়, এরপরে যদি আমরা পরেরটাকে একটু ইয়ে করি, ডিজাইন করি, ঠিক আছে? এরপর হচ্ছে পি ট্যাগের ভিতরে আছে, এখানে আমি লেখা দিব, লেখাটা আমি দিব এই ট্যাগের মাঝখানে আমি দিয়ে দিছি অ্যাট্রিবিউট, এটা আসছে না এখানে, এটাকে আমি কি করে দিই এখন মাঝখানে করে দিই, যে পি ট্যাগটা আছে ফ্রম এর ভিতরে যে পি ট্যাগটা আছে, তাহলে তার ধরেন একটু প্যাডিং দিয়ে নিই আমি, প্যাডিং উপর নিচে 20 ডানে বামে 0, এরপর হচ্ছে কি টেক্সট অ্যালাইন
সেন্টার মাঝখানে আসছে, চলে আসছে। এরপর হচ্ছে ধরুন আমি এই ট্যাগটার কালার একটু চেঞ্জ করে দিই, যে ফ্রম এর ভিতরে যে পি এর ভিতরে যে এই ট্যাগটা আছে তার ধরুন আমি কালারটা এখানে কি কালার করে দেওয়া যায়, আমি একটা কালার দিয়ে দিই, ঠিক আছে, বুঝতে? তাহলে কি একটা ফর্ম ডিজাইন হয়ে গেছে না? আর অনেকগুলো ফর্ম আছে, আমরা চাইলে অনেক ফর্ম ডিজাইন করতে পারি। আচ্ছা সমস্যা না, এক সাইডে থাকবো সেন্টার নিতে। আচ্ছা এখানে খেয়াল করেন, এরপর হচ্ছে যখন আমরা এখানে ক্লিক করি সে সাজেস্ট করে, তাই না? তা আপনি যদি সাজেস্ট করতে না চান তাকে, কারণ এখানে সে কোনো কিছু কি করবে না, সাজেস্ট করবে না, তার হচ্ছে অটো কমপ্লিট এখানে অফ করে দিবেন আপনি, ঠিক আছে? অটো কমপ্লিটটা কি অফ, এখন কিন্তু সে সাজেস্ট করবে না, ঠিক আছে? আমরা দেখি না একটা টাইপ করার পর পরপর সাজেস্ট করে, তো আমি যদি অটো কমপ্লিট কি করে দিই, অফ করে দিই, তাহলে এই জিনিসটা সে কি করবে না, সাজেস্ট করুন। এরপর হচ্ছে রিকোয়ার্ড, রিড অনলি, এগুলো তো আমরা জানি, HTML আমরা করছি, তাই না? আচ্ছা এতটুকু একটু করেন, এটা আপনার বাসায় গিয়ে করে নিন। তো এরপরে হচ্ছে আমরা যেটা দেখব, আচ্ছা তো এখানে হচ্ছে ফর্মটা গেল। আচ্ছা এরপর হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর, এটা কিন্তু আমরা দেখে ফেলছি এখন, ঠিক আছে? অ্যাট্রিবিউট সিলেক্টর বলতে একটু আগে আমরা যেটা দেখছি, যেমন এখানে খেয়াল করুন, আমরা চাইলে এই অ্যাট্রিবিউটটা ধরছি না, এখানে টাইপ নামক অ্যাট্রিবিউটটাকে সিলেক্ট করছি, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমাদের শেষ। আচ্ছা এরপর হচ্ছে এটা আমাদের তেমন লাগে না, এটা আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে কি আমরা কি কি ইউজ করব, ঠিক আছে? মানে কিভাবে ইউজ করব এই বিষয়গুলো এখানে এসে বলা আছে আর কি। যেমন এটা আমরা শুরু থেকে কিন্তু এটা ইউজ করতেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে কেমন আমরা বলি, যেমন এখানে খেয়াল করেন আমি কি করছি, প্রথম ট্যাগটা আমার কি ছিল, ফ্রম প্যারেন্ট, তাই না? তার চাইল্ড ছিল কি h2, তাহলে আমি কিভাবে ধরছি, প্রথমে ফ্রমটাকে ধরছি, তাই না? এর ভিতরে যে h2টাকে ধরছি, বুঝেছে? এই জিনিসগুলো আর কি। যেমন এখানে যদি আমি কোনো স্পেস না দিই, যেমন এখানে বলছি কি ফ্রমের ভিতরে ক্লোজ আইকন আছে, যদি আমি স্পেস না দিই তাহলে কি বুঝাবে বলেন? হ্যাঁ মানে এই ফ্রম ট্যাগের ভিতরে যদি স্পেস না দিই তাহলে বুঝাবে ফ্রম ট্যাগের ভিতরে এই ক্লাসটা আছে, ঠিক আছে? আর যদি আমি দিই যে একটা স্পেস দিই, তাহলে এটা কি বোঝাচ্ছে যে ফ্রম ট্যাগ এই দেখেন এখানে না, ফ্রম ট্যাগ এর মধ্যে যদি স্পেস না দিই তাহলে হচ্ছে বোঝাচ্ছে কি ক্লাসটা এখানে আছে, ঠিক আছে? আর যখন আমরা স্পেস দিয়ে দিচ্ছি তখন সেই ট্যাগটার ভিতরে প্রবেশ করে খুঁজে, বুঝেছে? এটা হচ্ছে তখন, তো এই জিনিসগুলো নিয়ে আর কি কথা বলছে। আচ্ছা এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টটা কি আমি দেখাইছি? আমার মনে হয়তো দেখানো হয়েছে। যেমন ধরেন আমি এখানে একটা একদম নিচে একটা H3 নিই, লরেম এর 20টা টেক্সট নিই, এটা এখানে আসছে, তাই না? ধরেন এটা একটা কালার দিই আমি AS3টাকে, H3 কে একটা কালার দিই, কালার হচ্ছে ধরেন রেড, তাহলে সে রেড পাচ্ছে, তাই না? এখন যদি আমি আবার এখানে একটা কালার দিই, যে ধরেন H3 কে একটা কালার দিয়ে দিই, যে কালার হচ্ছে ইয়েলো, এখন বলেন সে কোনটা কালার পাবে, রেড পাবে নাকি ইয়েলো পাবে? রেড পাবে। সেটা আগে ফিক্সড হয়ে গেছিল, সিএসএস সবচেয়ে মানে তার নিচের লাইনকে সে সবার আগে গুরুত্ব দেয়, ঠিক আছে? সে আপনার মতে ঠিক আছে, সে প্রথমে রিড করতে করতে এক লাইন বা এক লাইন রিড করে না, রিড করার পরে সে প্রথমত রেডকে বসাই দিছে, এখন পরের লাইনে যখন দেখে আসছে সে কি দেখছে ইয়েলো, সে আবার ইয়েলোকে বসাই দিছে, তাহলে প্রাধান্যটা কি পাচ্ছে, ইয়েলো পাচ্ছে। এখন যদি আপনাকে কি করতে হয়, এরকম আপনার হয় না আমাদের একই ট্যাগ, তো তো যদি আপনাকে রেডকে প্রাধান্য দিতে হয় তাহলে আমাদের কি করতে হয়, এক্সক্লেমেশন সাইন দিয়ে একটা ইম্পর্টেন্ট লেখা বলে দিতে হয়। আচ্ছা মানে একটু স্পেস দিয়ে, একটা স্পেস দিয়ে এক্সক্লেমেশন সাইন দিয়ে আপনি কি করে দিবেন, ইম্পর্টেন্ট বলে দিবেন, তাহলে সে বুঝে নিবে কি এটাকে সে আগে প্রায়োরিটি দিতে হবে। এখন দেখেন এটা কি করে নিবে, সে রেড করে দিবে, বুঝেছে? তাহলে ইম্পর্টেন্ট জিনিসটা বুঝাচ্ছে, মানে কোনো প্রপার্টি যদি কখনো দেখবেন সিএসএস আমরা অনেক ফ্রেমওয়ার্ক যখন ব্যবহার করতে যাবো তখন অনেক ফ্রেমওয়ার্ক মানে প্রপার্টি কাজ করবে না, কারণ এটা সিএসএস এর মধ্যে অলরেডি মানে ফ্রেমওয়ার্কে বল আছে,
তখন আমরা কি করব, ইম্পর্টেন্ট দিয়ে দিব, তাহলে সে বুঝবে কি যে ফ্রেমওয়ার্কের চাইতে এটা আমার গুরুত্বপূর্ণ বেশি, এটাকে আগে আমি ফায়ার উঠি। বুঝেছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টটা তো আমরা দেখছি, লিনিয়ার গ্রেডিয়েন্ট দেখছি না আমরা, ঠিক আছে? যেমন একটু আগে আমরা একটা ছবি যে ওপেন করছিলাম, ওই 4-5টা কালার একটা লাইনে যে থাকে, দেখছিলাম তো আমরা। আচ্ছা, এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট। এরপর শ্যাডোটাও আমরা দেখছি। এরপর হচ্ছে সিএসএস ট্রান্সফর্ম, ঠিক আছে? তো এই ট্রান্সফর্মটা আমরা দেখছি, ট্রান্সফর্মের ভিতরে আমরা ক্যাপিটালাইজ, আপার কেস এগুলো দেখছি, কিন্তু আমরা রোটেটটা দেখিনি, ঠিক আছে? আমরা একটু রোটেট করে দেখি। যেমন ধরুন আমি একটা ডিপ নিই, বক্স, বক্সের ভিতরে ধরুন আমি হাই রাখলাম, ঠিক আছে? মানে বক্সটাকে আমি এখানে ধরি, বক্স উইথ ধরুন আমি দিলাম 200 পিক্সেল, হাইট দিলাম আমি 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম আমি রেড, মার্জিন চারদিক থেকে আমি 30 পিক্সেল দিয়ে দিই যেন সে একটু সরে যায়। একটা বক্স আমি আনছি, ঠিক আছে? এখন এই বক্সটাকে আমি ঘুরাইতে চাচ্ছি, রোটেট করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখেন আমি এখানে কি করতে পারি, আমি যদি একটু আপনাদেরকে ডাব্লিউসি স্কুল থেকে যদি এটা দেখাই, সিএসএস ট্রান্সফর্মটা, আচ্ছা, তো এখানে অনেকগুলোই আছে ট্রান্সফর্মের ভিতরে, ঠিক আছে? তো ট্রান্সফর্মের ভিতরে দেখেন আমি প্রথমে কি করতেছি, রোটেট করতে পারি, ঠিক আছে? এই জিনিসগুলো করতে পারে, কারণ আমি এখানে রোটেট করে দিই তাকে, যে বক্সটাকে আমি কি করে দিব, যে ট্রান্সফর্ম হচ্ছে কি রোটেট, রোটেট ধরেন এখানে আমি করে দিলাম যে 30 ডিগ্রি। কত ডিগ্রি রোটেট করো তুমি? 30 ডিগ্রি রোটেট করে নাও। তাহলে দেখেন কত ডিগ্রি রোটেট হয়েছে, সে 30 ডিগ্রি রোটেট হয়ে গেছে, ঠিক আছে? এরপর ধরুন আমি যদি চাই এটাকে ধরুন 180 ডিগ্রি রোটেট করবো, এখানে 180 ডিগ্রি রোটেট হয়ে গেছে, এটা থাকলে এখানে এখন পুরোপুরি উল্টা হয়ে গেছে না, ঠিক আছে? তাহলে এটাকে রোটেট করতে পারতেছি। এখানে রোটেট ছাড়া আরো অনেকগুলো আছে, ঠিক আছে? এটা আমরা দিতে পারি, এটা হচ্ছে ছোট বড় করা, এগুলো আপনি একটু দেখবেন, এগুলো আমরা ইউজ করি, ঠিক আছে? 1.5 যদি আমি এখানে ইউজ করি, দেখেন বক্সটা কি করে নিয়েছে, সে অতটুকু জায়গাতে বড় করে নিয়েছে। এখানে বড় করছে কেন, আমি স্কেল ওয়াই দিছি, তাই না? যদি শুধু স্কেল দিই তাহলে দেখুন সমানভাবে সে 1.5 করে নিয়েছে, ঠিক আছে? আবার যদি আমি এটাকে ছোট করতে চাই তাহলে হচ্ছে কত, যদি আমি শুধু 1 দিই তাহলে কি সে যেখানে থাকার মানে যে সাইজে দিছি ওই সাইজে দিবে। এখন যদি এখানে আমি কি করে দিই, কারণ 0.5 করে দিই, ছোট করে নিচ্ছে, মানে চারদিক থেকে জিনিসটাকে ছোট করে নিচ্ছে, ঠিক আছে? তো এটা আমরা কখন ব্যবহার করি, এটা অনেক জায়গায় ব্যবহার করি। যেমন আমরা দেখি না বিভিন্ন পপ আপ চলে আসে, হঠাৎ করে ক্লিক করার সাথে সাথে সামনে চলে আসে, তখন আমরা কি করি, মানে এই স্কেল দিয়ে এটাকে একদম শূন্যতে করে রাখি। যেমন শূন্যতে যদি এটা আমি করে দিই, দেখা যায় তাই না? তো এই সেম জিনিসটা আমি করে দিতে পারি, যখন কি করবে কেউ, ধরেন একটা বাটন দিলাম, বাটন যদি ক্লিক করে তাহলে এটা কি হয়ে যাবে, এটা শূন্য থেকে 1 হয়ে যাবে। তাহলে এটা আস্তে নিচ থেকে কি হবে, একটু ডিলে করে দিলে একদম হঠাৎ করে এসে করবে, ঠিক আছে? এগুলো আমরা সামনে আরো দেখবো কিভাবে ইউজ করে, তারপর এগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? এই ট্রান্সফর্মের এই জিনিসগুলো আপনি একটু দেখবেন, ঠিক আছে? এরপর হচ্ছে ট্রান্সফর্ম অরিজিন আছে, এটা কতটুকু কতটুকু হবে, ঠিক আছে? এরপর হচ্ছে এটা ডিলে, মানে কতটুকু দেরি করে হবে, বুঝেছে? হ্যাঁ, না না, এই ট্রান্সফর্মটা এখানে যখন আমরা দিতেছি না, এই ধরনের 1 দিচ্ছি বা এটাকে ধরুন আমি 0.5 দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার সাথে সাথে দেখেন এটা একদম দেওয়ার রিলোডের সাথে সাথে হয়ে যাচ্ছে, তাই না? তো আপনি এটা সময়টা একটু নির্ধারণ করতে পারেন যে 1 সেকেন্ড ডিলে করে এটা হবে, ঠিক আছে? এরকম করতে পারেন। এরপর হচ্ছে আমাদের আরেকটা জিনিস হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশনটা তো আমরা দেখছি, তাই না? ওভার ইফেক্ট দেওয়ার সময় ট্রানজিশনটা দেখছি না, হ্যাঁ, মানে একটু দেরি করে হয়, ঠিক আছে? হ্যাঁ, এটাই মূলত ট্রানজিশনটা। এরপর হচ্ছে অ্যানিমেশন। আচ্ছা, এখানে আপনাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে সিএসএস গ্রিডটা একটু নিজেরা দেখবেন। সিএসএস গ্রিড অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে? সিএসএস গ্রিডের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডিরেক্টলি ডিসপ্লে গ্রিড, ওটা আমি দেখাবো না, ডিসপ্লে গ্রিডটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আর আরেকটা গ্রিড কল ইউজ করে ওটা আমরা দেখবো, ওটা দিয়ে আমরা পুরো একটা ওয়েবসাইটে তৈরি করব, ঠিক আছে? মানে গ্রিডের সাহায্যে সহজে একটা ওয়েবসাইট তৈরি করা। সিএসএস গ্রিড, গিটহাব না। আচ্ছা, এরপর আমরা যদি একটু সিএসএস অ্যানিমেশনটা একটু দেখি, দেখেন
এখানে একটা অ্যানিমেশন আছে কিন্তু, ঠিক আছে? তো আমরা চাইলে সিএসএস দিয়ে অ্যানিমেশন তৈরি করতে পারি। এখন ধরেন এই যে ডিপটা, তাই না, এটাকে আমি ডিফল্ট ভাবে যেটা আছে ধরেন এটাকে আমি এখানে 1ই থাকুক, ঠিক আছে? তো এটার মধ্যে আমি অ্যানিমেশনটা সেট করবো। খেয়াল করো কিভাবে করবো, এখানে একটা অ্যানিমেশন দিতে হবে আমাকে। অ্যানিমেশন, এখানে দেখেন কয়েকটা প্রপার্টি তারা দিয়ে দিছে। একটা হচ্ছে কি অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন মানে কত সময় ধরে হবে, অ্যানিমেশন ডেইলি কত সময় দেরি করে হবে, ঠিক আছে, অ্যানিমেশন ডিরেকশন, ঠিক আছে, মানে কত সময় দেরি করে হবে, তারপর হচ্ছে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট কতবার হবে, ঠিক আছে? তো এই সব কিছু দেখেন এখানে অনেকগুলো আলাদা আলাদা প্রপার্টি তারা দিছে, তাই না? তো এই সবগুলোকে আমরা একটা প্রপার্টির ভিতরে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে কি অ্যানিমেশন, ঠিক আছে? যেমন ধরুন আমি চাচ্ছি এই বক্সটার মধ্যে কি ডিসপ্লে করতে, অ্যানিমেশন, তাহলে প্রথমে আমাকে দিতে হবে একটা অ্যানিমেশনের নাম। তো নাম কি দিতে পারি আমরা, কারণ আমরা দিই বক্স অ্যানিমেশন, এটা এই নামটা আপনার মতো দিবেন আপনি, ঠিক আছে, বক্স অ্যানিমেট। এরপর আমি দিচ্ছি ধরেন এটা কত, ধরেন 2 সেকেন্ড হবে, ঠিক আছে? এরপর হচ্ছে ধরেন আমি এটাকে কি বলে দিই যে ইনফিনিট, ঠিক আছে, মানে অসংখ্যবার হবে, ঠিক আছে? তারপর আমি এতটুকু বললাম। এখন এটা অ্যানিমেশনের নামটা আমি সেট করছি, এখন অ্যানিমেশনটা কল করি না। অ্যানিমেশন কল করার জন্য আমাকে যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে কি @preframe, বুঝেছে? @preframe, এরপর হচ্ছে আমাকে অ্যানিমেশনের নামটা বলতে হবে, কারণ এই হচ্ছে অ্যানিমেশনের নাম, বুঝেছে? হ্যাঁ, এখন এখানে আমি দুইটা জিনিস দিতে পারি, একটা হচ্ছে প্রম আর একটা হচ্ছে টু, ওতে এবং ইয়ে, আর একটা হচ্ছে ধরুন আমি বলে দিচ্ছি যে এটাকে তুমি 0%-এ 0% এটা কি দেখো, এই ট্রান্সফর্ম স্কেল কি রাখো, 0 রাখো, ঠিক আছে? 0% এটাকে তুমি বা 1 রাখো, 0% কি রাখো, 1 রাখো। এরপরে যে আমি এখানে বলে দিচ্ছি যে 25% যখন আসবে তখন তুমি এটা ট্রান্সফর্মটা কি করে দাও, স্কেলে আসি তুমি ইয়ে করে দাও এটাকে যে 0.5 করে দাও, ঠিক আছে? 50%-এ আসি তুমি কি করে দাও, এটার সাথে সাথে আমরা ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করি, তাহলে বুঝবো। প্রথম অবস্থায় যখন ব্যাকগ্রাউন্ড রেডি থাকবে, যখন ইয়ে করবে তখন এটা হয়ে যাবে গ্রিন, ঠিক আছে? আর 25% ধরেন এটাকে আমি টোটালি নাই করে দিব, ট্রান্সফর্মটাকে কি করে দিব, স্কেলটাকে আমি 0 করে দিলাম, টোটালি নাই, ঠিক আছে? এরপর ধরেন আমি 75%-এ আসি, এটা কি ট্রান্সফর্মটাকে ধরেন এখানে আমি কি করে দিচ্ছি, রোটেট করে দিই, বা প্রথম হচ্ছে স্কেলকে এটা আমি আবার 1 করে দিলাম, ঠিক আছে? এরপর এটাকে আমি রোটেট করে দিই, আচ্ছা 1-ই থাকুক, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড ধরেন হচ্ছে টিওল, ঠিক আছে? আর 100% এটা আবার আগের জায়গায় চলে আসবে, এটাকে আমি 1.8 করে দিলাম, ঠিক আছে? 100% এটা আবার আগের জায়গায় চলে আসবে, ট্রান্সফর্ম স্কেল 1 ব্যাকগ্রাউন্ড রেড, বুঝছেন এখানে আমি কি করছি? আচ্ছা আচ্ছা দেখি আমরা, জাস্ট তাহলে কি হচ্ছে আমার এই জিনিসটা এখন ইনফিনিট বলে দেওয়ার কারণে কি হচ্ছে, হইতে থাকবে, ঠিক আছে? আর যদি আমি এখানে টাইম বলে দিই যে 4 বার, ধরেন এই ইনফিনিট জায়গায় আমি এখানে বলে দিলাম কত 4, তাহলে সে কয়বার নিবে, সেটাকে 4 বার করবে, ঠিক আছে? 4 বার করে সে শেষ করে দিছে, বুঝেছে? তো শুধুমাত্র কি এরকম অ্যানিমেশন না, এটা আমি নরমালি দেখানোর জন্য করলাম। আমরা চাইলে কি করতে পারি, বক্সটাকে এখানে রাখি, একটা ফরম্যাটে এখানে আনতে পারি, ওখানে আনতে পারি, ঘুরাতে পারি, অনেক ধরনের অ্যানিমেশন আমরা করতে পারি, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের কি করতে হবে, ট্রাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে, করতে করতে আমাদের এই জিনিসগুলা ক্লিয়ার হবে আমরা, ঠিক আছে? আচ্ছা, তো আপাতত আমি এই জিনিসটা এতটুকুই রাখতেছি এখানে, এটা হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট, আমরা রেসপন্সিভ করার ক্ষেত্রে এই জিনিসটা আমরা ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আমরা ছোট্ট একটা জিনিস দেখাই শুধুমাত্র, সেটা হচ্ছে সিএসএস মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি বলতে কি, আমি একটা গ্রিডের একটা ফরম্যাটটা দেখাবো আর কি, এটা নেওয়ার জন্য আমরা মিডিয়া কোয়েরি আনবো। আচ্ছা, না হয় এতটুকুই থাকুক আজকে, ঠিক আছে? তা হচ্ছে কি নেক্সট ক্লাস হচ্ছে কি আপনারা গ্রিডটা দেখে নেবেন, এই ক্লাসগুলো একদম ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? কাল নেক্সট ক্লাস তো কালকেই, শুক্রবার না কালকে? হ্যাঁ, ক্লাস আছে, সেটা হচ্ছে কয়টা থেকে, 9টা নাকি 9:30?
আচ্ছা তাহলে আমরা ৯৭ থেকে করবো, ঠিক আছে। আচ্ছা তো এটা হচ্ছে বিষয়, তখন আমরা এই মিডিয়া কোয়ারি শেষ করে এবং একটা প্রজেক্ট শুরু করব, ঠিক আছে। কিন্তু আমাদের আর একটা টপিক আছে, এরপর আমরা একটা ফুল ওয়েবসাইট সিএসএস দিয়ে ডিজাইন করা শুরু করব, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়, মিডিয়া কোয়ারি করে ফুল ওয়েবসাইট আমরা ডিজাইন করা শুরু করব। আর এর পাশাপাশি হচ্ছে আপনারা যেটা করবেন যে প্রত্যেকেই মানে কার্ড করবেন ৫টা, ঠিক আছে। কার্ড ৫টা তৈরি করবেন, ফর্ম ৫টা তৈরি করে গ্রুপে দিবেন, ঠিক আছে। মানে করা শেষ আপনি কি করবেন, স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিবেন যেটা আপনি করছেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার কাজের আপডেট, প্রতিদিন যে আপনি প্র্যাকটিস করতেছেন এগুলো আপনার গ্রুপে দিবেন, ঠিক আছে। তাহলে বোঝা যায় যে কতটুকু এ করতেছে। আপনারা যদি কোনো আপডেট না দেন তাহলে কিন্তু ধরেন যে ক্লাস নেয় তার উৎসাহ আসে না, ঠিক আছে। তো কাজ করা হইলে এগুলা গ্রুপে দিবেন, ঠিক আছে। আচ্ছা তো আজকে এতটুকুই রাখতেছি।